सच्चा आलम तैयार करने के लिए। तो আমি 58 ইংরেজিতে জামিয়াতে এসেছে, প্রায় 53 বছর চলতেছে আমার জামিয়াতে। বিউটিফুলের মাধ্যমে ওয়ার্ল্ডের বহু জায়গাতুন ভাই হলে সার অনুষ্ঠান নিয়ে আচ্ছা আমার হাতে দোয়া চাই দেখুন। আচ্ছা, তো সেই উদ্দেশ্যে কুতুবুল আউলিয়া এই মাদ্রাসা দিয়েছিলেন। আমরা 16 আনা কামিয়াব না হলেও অন্তত কিছুটা কামিয়াব হয়েছিলাম, সচ্চা উলামা তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের যারা গার্জিয়ান ছাত্রদের, আপনারা জানেন কি না জানি না, এখানেও নাম লেখায়, আবার কলেজ ইউনিভার্সিটিতেও নাম লেখায়। তো যারা দ্বীনি এলমকে বাদ দিয়ে, বুখারী মুসলিম সিয়াসিত্তাকে বাদ দিয়ে যারা দুনিয়াবি এলমকে প্রাধান্য দেয়, একদিন উপস্থিত থাকে, 10 দিন উপস্থিত থাকে না। সুতরাং সে দ্বীনি এলমকে বাদ দিয়ে দুনিয়াবি এলমকে প্রাধান্য দেওয়া, এটা শরীয়ত সম্পূর্ণ হারাম। আমি এই কথা বলছি না যে সাধারণ জ্ঞান অর্জন করা না যায়, আমি সে কথা বলছি না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হবে, কিন্তু আগে দ্বীন ইলমকে প্রাধান্য দিতে হবে। তো এখন আমরা যা দেখতেছি, কুতুবুল আউলিয়ার উদ্দেশ্য যেভাবে বাস্তবায়িত কিছুটা হয়েছিল, কিন্তু ইদানিং কাল সেটা হচ্ছে না, সোজা কথা। কারণ যেখানে 700 নম্বর বাংলা ইংরেজিতে আর 200 নম্বর হলো আরবিতে, তাহলে 10ম শ্রেণী পর্যন্ত এটাকে মাদ্রাসা বলা যাবে না, এটাকে বলা যাবে হাই স্কুল। তো এইদিকে আপনারা যারা ছাত্রদের গার্জিয়ান আছেন, মুরব্বী আছেন, আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনার ছেলে কোথায় কি করতেছে, কোন কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, সেটা লক্ষ্য রাখতে হবে। আর আমি প্রিন্সিপাল সাহেবকে বলেছি, ভাইস প্রিন্সিপালকেও আমি অনুরোধ করেছি সবাইকে, যে সরকারের নিসাব ঠিক আছে, তারপরে আমাদের কিছু দর্শনে জামির কিতাব অন্তর্ভুক্ত করতে হবে, নতুবা কুতুবুল আউলিয়া আল রসুল সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। আজ ভাইয়েরা টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, আজ মনকুলে খেদমত করতেছে গৌসিয়া কমিটির ভাইয়েরা, এবং হুজুর কেবলার মুরিদ যারা আছেন, মুরিদা যারা আছেন, মা বোনেরা যেভাবে খেদমত করতেছেন সাচ্চা আলেম তৈরি করার জন্য, মুর্শিদ করিমের উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য। তা আমি আশা করি আপনারা সেই বাস্তবায়িত হুজুরের কুতুবুল আউলিয়ার উদ্দেশ্য বাস্তবায়িত করতে চেষ্টা করবেন। এবং যারা গরু দিয়েছেন, চাল দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আরেকটা কথা সাজাতে বলি, আমার মুর্শিদ করিম সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ ইরশাদ করেছেন, जामिया के 1 रुपया जिसने हड़प किया उसने जहन्नम का आग खाया। জামিয়ার একটা পয়সাও যাতে খবরদার, হুঁশিয়ার তসরফ করা না হয়, এটা অতীব প্রয়োজন। তো হযরত গত পরশু খতমে বুখারী হয়েছিল, আমি সোমবার এসেছি মাত্র ইমারত থেকে অসুস্থ অবস্থায়। তারপরও আমাদের সেক্রেটারি সাহেব বললেন, বাবা এখন তো খুব জোর মুষলধারে বৃষ্টি পড়তেছে, মৌসুম যাতে খুশগওয়ার হয়ে যায়, কুতুবুল আউলিয়ার উরুজ যাতে কামিয়াব করতে দোয়া করেন। তো আমি বললাম
আসমান এসে জমিনের উপর আমার চাইতে বড় কমেলম বড় পাপি তো নাই দুনিয়াতে। তো কাজেই আজ কুতুবুল আউলিয়ার একটা জিন্দা কেরামত, খাজা চৌরবি রহমতুল্লাহ জিন্দা কেরামত, আমার মুর্শিদ করিম সৈয়দ তৈয়ব শাহ রহমত জিন্দা কেরামত, বর্তমান হুজুর কেবলা জিন্দা কেরামত। আপনাদিগকে জামিয়ার ময়দানে কুতুবুল আউলিয়ার ওরস শান শওকত সহকারে আদায় করার তৌফিক দিয়েছেন, আঞ্জুমনকে সুযোগ দিয়েছেন, গৌসিয়া কমিটিকে সুযোগ দিয়েছেন। এটা আমার কোনো কিছু না, যেহেতু এটা আল্লাহর রহমত, রসুল পাকের করম, গৌস পাকের ফজল, আমাদের সিলসিলা মাশায়েখ হযরতের মেহরবানি। কারণ একবার প্লেন থেকে আমরা নামতেছি, তো রশিদুল্লাহ বললেন আমার যে হুজুরকে বলেন যে মেঘ হয়েছে, এই মেঘের মধ্যে আমরা তো প্রোগ্রাম করতে পারবো না। তো আমার মুর্শিদ করিম সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ রায় তখন আমরা প্লেনের মধ্যে ল্যান্ডিং করতেছে মাত্র, তো দোয়া করলেন, ইয়া আল্লাহ खुदावंद कुद्दूस ये आब हवा, ये बारिश और तूफान का रुख दूसरे तरफ बदल दे। साथे साथे मेघ পরিষ্কার হয়ে গেছে। তো সুতরাং আমি বলবো এটা আমার মুর্শিদ করিম বানিয়ে জামিয়া, বানিয়ে জশ্ন জুলুস এবং আমার বর্তমান মুর্শিদ করিমের নেগাহে করম যে আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ রহম করেছেন, দয়া করেছেন। আজ আপনারা সুসম্পন্ন করতে পেরেছেন। আমি আঞ্জুমানকে, গৌসিয়া কমিটিকে এবং সর্বস্তরের সুন্নি মুসলমানকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাবারক তাআলা আপনাদের উপস্থিতি কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি سيدنا محمد وبارك وسلم رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الہ العالمین۔ نماز فجر کے بعد سے لے کر اب تک ختم قرآن کریم، ختم بخاری شریف، ختم گوسے شریف، সাজরা শরীফের তেলাওয়াত এবং এই পর্যন্ত ওয়াজ নসিহত এবং বক্তৃতা ইত্যাদি যা কিছু হয়েছে, সালাত সালাম কিয়াম মিলাদ ফাতিহা নিয়াজ তবরকাজা যা কিছু হয়েছে, আল্লাহ এগুলোর সওয়াব হুজুর করিম রউফ রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী আকরম নূর মুজস্সম সাহেবে লওলাক সয়্যাহ আফলাক হযরত रहमतुल्लाह अलैहि वसल्लम दरबार पाके पहुँचाई दो अल्लाह। इलाहुल आलमीन समस्त हज़रात अंबिया अलैहिस्सलाम, समस्त असहाब रसूलिल्लाह, अजवाज रसूलिल्लाह, औलाद रसूलिल्लाह, शुहदा फी सबीलिल्लाह पंजतन पाक दरबार पाके पहुँचाई दो। आज विदेशेर मध्य এই প্রোগ্রাম দেখতেছে রব্বুল আলামিন, বিদেশের মধ্যে যে সমস্ত ভাইয়েরা বাস্তবিক জামিয়ার খেদমত করতেছে ইখলাস সহকারে, তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলতেছে। যারা ষড়যন্ত্র করতেছে তারাও আবার হুজুর কেবলার মুরিদ হিসেবে পরিচিতি, আসলে তারা মুনাফিক। কেননা 2007 সালে জামিয়ার উপর আক্রমণ করার সাথে সাথে হুজুর কেবলা দোয়ার মধ্যে একটা শব্দ বেরিয়ে দিয়েছেন, ইয়া আল্লাহ হামকো মুনাফিকত সে বাঁচা। খুদাউন্দ কুদ্দুস যারা ইখলাস মোহাব্বত একনিষ্ঠতা সহকারে আন্দোলন মুলুক বাইরুনি মুলুক ইমারতের মধ্যে সৌদিয়াতে যারা ইখলাস সহকারে আমার হুজুর কেবলার এই জামিয়া